আজকে এমন সন্তান পৃথিবীর বুকে আছে যে সন্তান তাদের পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে না নাই? এমন সন্তান পৃথিবীর বুকে আছে যে সন্তান পিতা মাতা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ওই সন্তানগুলো তাদের পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, তোমার মা বাবার পায়ের নিচেই হলো তোমার জান্নাত। যেই সন্তান তার পিতা এবং মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে, সেই সন্তান তো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে না, বরঞ্চ পিতা মাতার পায়ের নিচে যে জান্নাত রয়েছে সেই জান্নাত ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم إن أبواب الجنة تحت أقدام الأمهات. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত করার পরপরই তো পূর্ণ কাজটা হলো পিতা মাতার সাথে ব্যবহার করা। তো আল্লাহ তাআলা এর পরের অংশ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ তাআলা বলতেছেন, এটা তো হলো ইবাদত করার পরে সর্বপ্রথম পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ওদেরকে গুরুত্ব দিতে হবে। কিন্তু সন্তান পিতা মাতা যদি বৃদ্ধ বয়সে বার্ধক্য বয়সে পৌঁছে যায়, তারপরে সন্তানের জন্য এমন কোনো কাজ না করা, এমন কোনো ব্যবহার না করা, এমন কোনো আচরণ পিতা মাতার সাথে না করা যে আচরণের দ্বারা পিতা মাতা বৃদ্ধ বয়সে উফ শব্দ পর্যন্ত বলে। আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যদি পিতা মাতা বৃদ্ধ বয়স হয়ে যায়, বার্ধক্য বয়সে পৌঁছে যায়, তখন সন্তানের জন্য এমন কোনো কাজ না করা যে কাজ করার দ্বারা সন্তানের কাজ করার দ্বারা পিতা মাতা উফ শব্দ পর্যন্ত বলে, এরকম কোনো কাজ না করা, এরকম কাজ না করতে আদেশ দিতেছেন তিনি কে? এটা ছিল পিতা মাতা যদি বেঁচে থাকে দুনিয়ার বুকে। আর যদি পিতা মাতা দুনিয়ার বুক থেকে চলে যায়, পিতা মাতা যদি অন্ধকার কবরে চলে যায়, তখন সন্তান পিতা মাতার জন্য কি করবে? তখন সন্তান পিতা মাতার জন্য কি করবে, কি করতে হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছে। মাতা যদি অন্ধকার কবরে চলে যায়, তখন তো ওদের সাথে ভালো ব্যবহার করা যাবে না, ওদেরকে সেবা যত্ন করা যাবে না। যদি কবরে চলে যায়, তখন তো ওদেরকে দামি পোশাক, ভালো আচরণ, ভালো ব্যবহার কিছু ওদের জন্য করা যাবে না, কারণ কবরে এসব কিছু করলে ওদের জন্য কোনো প্রয়োজন আসবে না। তো কি করতে হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন। যদি পিতামাতা অন্ধকার কবরে চলে যায়, তখন সন্তানের জন্য গুরুত্বপূর্ণ এবং কর্তব্য যেটা হলো
সেটা হলো সন্তানের জন্য, পিতা মাতার জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। তো কি দোয়া করতে হবে? সন্তান রব্বুল আলামিনের কাছে তার পিতা মাতার জন্য কি দোয়া করবে, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। যদি অন্ধকার কবরে চলে যায়, তখন সন্তান তার পিতা মাতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একজন মা তিনি নিজেই জানেন একজন সন্তান গর্ভে ধারণ করা কত কষ্টদায়ক হতে পারে। আমরা যদি একটা পাথর আমাদের পেটের মধ্যে দীর্ঘ 8 মাস 10 মাস 11 মাস যদি গর্ভে পেটের মধ্যে নিয়ে হাঁটাচলা করি, তখন আমাদের সেই ব্যথাটা কেমন হবে একটু চিন্তা করে দেখি। আমরা যদি আমাদের একটা ইট যদি পেটের মধ্যে বেঁধে রশি দিয়ে বেঁধে যদি আমরা 10 মাস চলতে পারি, এটা আমাদের পক্ষে কারো পক্ষে সম্ভব নয়। তো একটা সাধারণ ইট যদি আমরা 10 মাস পেটের মধ্যে রশি দিয়ে বেঁধে যদি চলতে না পারি, তাহলে একজন মা কিভাবে একটা সন্তান দীর্ঘ 10 মাস কোলে নিয়ে পেটের মধ্যে নিয়ে চলাফেরা কিভাবে করেছেন, কতটা ব্যথা সহ্য করেছেন, কতটা যন্ত্রণাদায়ক হয়েছেন। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, হে উম্মত, তোমার জান্নাত হলো তোমার পিতা এবং তোমার মাতার পায়ের নিচে। তো আমরা বুঝতে পারলাম পিতা মাতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। অতএব যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, যারা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না, তারা তাদের দুনিয়ার বুকে তারা সেই পিতা মাতার জান্নাত। আজকে এমন সন্তান পৃথিবীর বুকে আছে যে সন্তান তাদের পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে না নাই? এমন সন্তান পৃথিবীর বুকে আছে যে সন্তান পিতা মাতা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন ওই সন্তানগুলো তাদের পিতা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, তোমার মা বাবার পায়ের নিচেই হলো তোমার জান্নাত। যে সন্তান তার পিতা এবং মাতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে, সেই সন্তান তো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে না, বরঞ্চ পিতা মাতার পায়ের নিচে যে জান্নাত রয়েছে, সেই জান্নাত ওই বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসছে।